নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে। কি না, আজকে থোড় পোস্ত রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা থোড়ই নিয়েছি, এক টুকরো আর কি। বাজারে তো এইরকম করে টুকরো টুকরো করেই কিনতে পাওয়া যায়, আমাদের তো কিনে এনেই করতে হয়। আমাদের তো আর বাড়িতে গাছ নেই যে কেটে রান্না করব, বাজার থেকেই কিনে আনা হয়েছে এটা। একদিন আগে নিয়ে এসছে তো, মুখগুলো ওই জন্য একটু শুকিয়ে গেছে, তা ওগুলো কেটে বাদ দিয়ে দিলেই ভেতরটা পরিষ্কার পাওয়া যাবে। থোড়টাকে আগে কীরমভাবে ছাড়িয়ে নিতে হয়, যারা নতুন রান্না শিখছো তাদের জন্যই আরও দেখানো। আর যারা পাকা রাঁধুনি তারা তো জানেই কীভাবে কি করতে হয়, তবুও সবাই দেখবে। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তাই এরকম করে থোড়টা খুব কচি ছিল। এবার একটাই নিয়ে এসেছে, আমি বললাম এত কচি সরু আর একটা নিয়ে এলে ভালো হতো। বললো না, আমি একটাই নিয়ে এলাম, যদি বেশি হয়ে যায় ওই জন্যে। তা আমি এরকম করে গায়ের ছোলটাকে ছাড়িয়ে নিলাম। এবার দুপাশের মুখটাও কেটে বাদ দিয়ে দেবো। দুপাশের মুখটা তো শুকনো হয়ে গেছে, তারপরে বাজার থেকে আনা তো একটু কেটে ফেলে দেওয়াই ভালো, ওখানটা পরিষ্কার করে নেওয়া। দুপাশটা কেটে নিলাম, নিয়ে এবার গায়ের পাতলা একটা ছোল থাকে, সেই ছোলটাকে ছাড়িয়ে নিচ্ছি। থোড়টা খুবই ভালো ছিল, অত সুতোও বেরোয়নি থোড়টা দিয়ে, আর এত নরম, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। দেখো এরকম করে গায়ের ছোলটা ছাড়িয়ে নিলাম আমি। আর আমার ছুরি থেকে বটিতে কাটতেই সুবিধে হয়, আমি ওই জন্য বটিতেই কাটছি। দেখো না, সুতোও বেশি বেরোয়নি। কি সুতো আঙুলে আর জড়াবো, একদম অল্প একটু একটু সুতো আছে। ওই জন্য তাড়াতাড়ি কাটাও হয়ে গেছে। ওই রকম করে সুতো নেই, সুতো থাকলে তো একটুখানি টাইম লাগে। আবার কি হয়, বড় তোমার শক্তও হয়, তখন কাটতে অসুবিধা হয়, কিন্তু এটা খুব নরম থোড়টা। এবার ওই তো এরম করে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো এবং নতুন বন্ধু এসে থাকো, তারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখো। দেখতে পাচ্ছ এরম সরু সরু করে কাটলাম, আর একটা ওতে আলু দিচ্ছি। একটা ছোট করে আলু কেটে দিয়েছি, ছোট ছোট করে কিউব করে। এবার আমি এটাতে খুবই মশলা তেল খুবই কম লাগে, কিন্তু খেতে খুবই ভালো হয়, এবং থোড় তো খাওয়া ভালো শরীরের পক্ষে। তোমার 2 চামচ তেল দিলাম, একটা তেজপাতাও মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিলাম, আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি থোড়টা কিন্তু আলাদা করে সেদ্ধ করব না। আমি থোড় সেদ্ধ করে জলটা ফেলে দিলে তো ওর গুণাগুণই তো সব বেরিয়ে যায়। আমি থোড় যখনই রান্না করি এরকম সরু করে কেটে নিয়ে ভেজেই একেবারে রান্না করি, আমি ওর সেদ্ধ করে করি না। এবার আলুটা আমি ঢেলে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। দেখতে পাচ্ছ কত ছোট ছোট করে কেটেছি, যাতে ওতে ভালো মতো মিশ খেয়ে যায় বলে। এবার এটা আমি পোস্ত দিয়ে রান্না করব, যেহেতু একটু পোস্ত এবার বাটতে হবে, তা আমি মিক্সির বাটিতে পোস্ত বাটবো। আমি তো শিলে বাটনা বাটি না, আমার শারীরিক অসুবিধা আছে, ওই জন্য আমি শিলে বাটনা, আমার শিল আছে, আগে আমি শিলেতেই বাটতাম, কিন্তু এই কয়েক বছর ধরে আর শিলে বাটি না আমি। 4 চামচে পোস্ত দিলাম। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তো, সেহেতু আমি কাঁচা লঙ্কা দিলাম না। আর আমার কাছে নারকোল ছিল বলে ওর মধ্যে অল্প একটু নারকোল দিলাম।
দেখতে পাচ্ছ আলুগুলো কীরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থোড়টা দিয়ে দেবো। থোড়টা গোটা অবস্থায় ধুই, আবার কেটে একবার একটুখানি ধুয়ে নিয়েছি। এরকম করে সরু করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো থোড়টা, থোড় আর আলু একসাথে। এইরকম করে থোড়ের তরকারি করে খেয়ে দেখো কেমন লাগলো, এবং আমাকে সেটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে রান্না করা। আর এতে এবার একটু কী হবে, লাল ছোলা দেবো, এক মুঠো লাল ছোলা দিয়ে দিলাম। থোড় মোচা যাই রান্না করো নিরামিষ, তাতে ছোলাটা খুব ভালো খাটে আর কি, মিশ খায় ওর সাথে, খেতে ভালো লাগে। ওই জন্য সাদা ছোলা দিয়ে লাল ছোলা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কী হবে, থোড় থেকেও একটা জল বেরোয়, রসটা বেরোবে, বেরিয়ে আর হালকা আঁচে রেখে দিতে হবে। এটা একদম গ্যাসটাকে একদম কমিয়ে রেখে তুমি চাপা দিয়ে দাও, দিয়ে দুবার এরকম নাড়াচাড়া করে করে চাপা দিয়ে দিলেই দেবে থোড়টা তোমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই রকম করেই আমি রান্না করি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার সুবিধেও হয় খুব। দেখো দেখে এরকম করে একদম পুরো ভাজা ভাজা হয়ে গেল, দেখতে পাবে। দেখো থোড়টা পুরো নরম হয়ে গেছে। এবার আমি ওতে যা বাকি মশলা দেবার, পোস্ত দেওয়ার, সেইগুলো আমি ওতে দেব। এর মধ্যে এবার আমি পোস্তটা বেটেছি, যে নারকোল আর অল্প দেওয়া ছিল তাতে, সেইটা বেটেছি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে অন্য কিছু তেমন না, অল্প একটু হলুদ দেব, আর একটু যাতে ঝাল হয় তার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলেও হতো, কিন্তু আমি দিইনি, গুঁড়ো লঙ্কাটাই দেব। সেগুলো একদমই কম কম। আর একটু তো থোড় যেহেতু, এতে তো একটু মিষ্টি তো দিতেই হবে, একটু মিষ্টি দিতে হবে। দেখতে পাচ্ছ কমই পরিমাণ জিনিস, তিনজনের পক্ষে এটাই যথেষ্ট। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচে চিনি দিলাম ওতে। আমরা থোড় মোচা খেলে একটুখানি মিষ্টি মিষ্টিই পছন্দ করি খেতে। দেখতে পাচ্ছ কতটুকু হলুদ দিলাম। আবার হলুদের থেকে লঙ্কার পরিমাণ আরও কম দেব, একদমই কম দিলাম। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেল, আর কিছু এর মধ্যে পড়বে না। এবারে এটা কী হবে, চাপা দিয়ে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখো পুরো জলটা টেনে নিয়েছে এবং পুরো মাখা মাখা ভাব হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। এই দিয়ে তুমি ভাত রুটি দুটোই খেতে পারবে, খুবই ভালো লাগবে খেতে। আমার থোড় পোস্ত রেডি হয়ে গেল। আর এইগুলো একটু ভাজা ভাজা করে নিলেই খেতে বেশি ভালো। জল জল ভাব থাকলে ভালো লাগে না খেতে। দেখতে পাচ্ছ একদম জল ভাব নেই। আমি এবার এটাকে সার্ভ করব। গ্যাস নিভিয়ে দিয়েছি। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমার থোড় পোস্ত রেডি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।